সেই সময়ের কথা চিন্তা করুন যখন মানুষের আভিজাত্য পরিমাপ করা হতো তার গোয়াল ভরা পশু আর সিন্দুকে রাখা স্বর্ণমুদ্রা দিয়ে। আরবের তপ্ত মরুভূমির প্রান্তে গড়ে ওঠা এক প্রাচীন জনপদ বাগদাদ। এই জনপদেই বাস করত দুই ভাই, জালালউদ্দিন আর করিম বক্স। একই রক্ত, একই বংশ, অথচ একজনের হৃদয়ে ছিল পাথরের মতো শক্ত অহংকার আর অন্যজনের চোখে ছিল আল্লাহর উপর অটুট ভরসা। আজকের এই দীর্ঘ কাহিনীটি আপনাকে নিয়ে যাবে এমন এক সফরে যেখানে আপনি দেখবেন কিভাবে অহংকার একটি সাজানো সংসার ছাই করে দেয়, আর কিভাবে সামান্য একটি দোলনা বদলে দেয় এক হতভাগা ভাইয়ের ভাগ্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের শেষে এমন এক অলৌকিক মোড় অপেক্ষা করছে যা আপনি কল্পনাও করতে পারেননি। জালালউদ্দিনের প্রাসাদটি ছিল গ্রামের সবচেয়ে উঁচু টিলার ওপর। বিশাল বিশাল পাথরের দেয়াল, সদর দরজায় দুই পাশে দুইজন প্রহরী তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকত। জালালউদ্দিন যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তার রেশমি জুব্বা মাটিতে লুটিয়ে পড়ত। তার বাড়ির ভেতরে সব সময় থাকত সুগন্ধি আর দামি খাবারের ঘ্রাণ। চাকর বাকররা সব সময় তটস্থ থাকত তার হুকুম তামিল করার জন্য। জালালউদ্দিনের কাছে দুনিয়া মানে ছিল ভোগবিলাস। তার মতে টাকা থাকলে খোদা পাওয়া যায়, কিন্তু মানুষ পাওয়া যায় না। অন্যদিকে গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে ধুলোবালির ওড়াওড়ি বেশি, সেখানে ছিল করিম বক্সের ছোট একটি মাটির ঘর। বর্ষাকালে ছাদের ফুটো দিয়ে পানি পড়ত, শীতকালে উত্তরের হাওয়া বেড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়ত। করিমের সম্পদ ছিল তার পরিশ্রমী দুই হাত আর তার স্ত্রী রহিমা। রহিমা ছিল ধৈর্যের প্রতিমূর্তি। সে জানত ঘরে চাল নেই, তবুও সে করিমের সামনে হাসি মুখে দাঁড়াত। তাদের ছোট ছেলে আকরাম, যার বয়স মাত্র 5 বছর, সে হয়তো বুঝত না দারিদ্র কি, কিন্তু ক্ষুধার জ্বালা সে ভালোই বুঝত। করিম দিনের বেলা পরের খেতে কামলা দিত, আর রাতে তাহাজ্জতের নামাজে দাঁড়িয়ে দু চোখের পানি ফেলত। তার একটাই প্রার্থনা ছিল, হে আল্লাহ, আমার ভাইকে তুমি হেদায়ত করো আর আমার পরিবারকে হালাল রিজিক দাও। জালালউদ্দিনের জীবনে খুশির বসন্ত এলো। 3 মেয়ের পর তার ঘরে ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম নিল। জালালউদ্দিন মনে করল এই ছেলে তার বংশের প্রদীপ জ্বালিয়ে রাখবে। সে ঘোষণা করল আরবের সবচেয়ে বড় উৎসব হবে তার বাড়িতে। চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। মক্কা, মদিনা আর দামেস্ক থেকে বড় বড় বণিকদের দাওয়াত দেওয়া হলো। জালালউদ্দিন যখন দাওয়াতের তালিকা তৈরি করছিল, তার স্ত্রী জিজ্ঞেস করল, সবাইকে তো বললে, কিন্তু তোমার ভাই করিমকে কি খবর পাঠিয়েছ? জালালউদ্দিনের মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সে অবজ্ঞার স্বরে বলল, করিম, ওই ফকিরটাকে এই রাজকীয় মজলিসে আনলে আমার মান সম্মান থাকবে? দামি আতরের গন্ধে তার গায়ের ঘাম আর দারিদ্র্যের গন্ধ মিশে একাকার হয়ে যাবে। ও আমার ভাই হতে পারে, কিন্তু ওর ভাগ্য আমার সাথে মেলে না। আমি চাই না আমার বড় বড় মেহমানরা জানুক যে জালালউদ্দিনের ভাই একটা দিনমজুর। গ্রামের লোকজন যখন জালালউদ্দিনের বাড়ির জৌলুস দেখে করিমের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তারা একে অপরকে বলাবলি করছিল, দেখো, ভাই ভাইয়ের রক্ত চেনে না। জালালউদ্দিন পুরো গ্রামকে খাওয়ালো, অথচ নিজের ভাইকেই ডাকল না। করিম ঘর থেকে বের হতেই এক প্রতিবেশী ডেকে বলল, কিরে করিম, যাবি না তোর ভাইয়ের বাড়ি? আজ তো তোর ভাতিজার আকিকা। পুরো গ্রামে খাবারের গন্ধে পেট ভরে যাচ্ছে, আর তুই এখনও নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে। করিম এক মুহূর্ত থমকে গেল। তার কলিজার ভেতর যেন কেউ তলোয়ার দিয়ে আঘাত করল। সে জানত না আজ তার ভাইয়ের ঘরে এত বড় অনুষ্ঠান। তবুও সে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, ভাই হয়তো অনেক কাজে ব্যস্ত ছিলেন, তাই বলতে ভুলে গেছেন। ভাই তো আমারই, আমি না ডাকলেও একবার দেখে আসব। সে ঘরে ঢুকে রহিমাকে বলল, রহিমা, বড় ভাইয়ের ঘরে খুশির জোয়ার বইছে, আমাদেরও তো কিছু নিয়ে যেতে হয়। কিন্তু ঘরে তো কিছুই নেই। রহিমা করুণ চোখে কোনায় রাখা সেই কাঠের দোলনাটার দিকে তাকালো। করিম নিজের হাতে রাতের পর রাত জেগে আকরামের জন্য এই দোলনাটা বানিয়েছিল। সে বলল, এই দোলনাটাই নিয়ে যাও, অভাবের ঘরে ভালোবাসার চেয়ে দামি আর কিছু নেই। করিম বক্স তার জীর্ণ কাঁধে সেই কাঠের দোলনাটা তুলে নিল। আকরামের ছোট হাতটা শক্ত করে ধরে সে হাঁটতে শুরু করল বড় ভাইয়ের প্রাসাদের দিকে। রাস্তার দুই পাশে মানুষের ভিড়, সবাই সেজেগুজে দামি ঘোড়ায় চড়ে প্রাসাদে যাচ্ছে। করিমের ছেঁড়া জুতো আর ঘামে ভেজা সাধারণ জুব্বা দেখে অনেকে আর চোখে তাকাচ্ছিল, কেউ কেউ হাসাহাসিও করছিল। কিন্তু করিমের মনে ছিল অদম্য সাহস। সে ভাবছিল, রক্তের টান বড় টান, ভাই আমাকে দেখলে ঠিকই জড়িয়ে ধরবেন। প্রাসাদের গেটে পৌঁছতেই প্রহরীরা তাকে আটকে দিল। তাদের চকচকে বর্ম আর তলোয়ার দেখে আকরাম ভয়ে বাবার পেছনে লুকালো। এক প্রহরী কর্কশ গলায় বলল, এই রাজকীয় ভোজ, ভিখারিদের আড্ডাখানা নয়, পেছনে যাও, কাল সকালে উচ্ছিষ্ট খাবার দেওয়া হবে। করিম বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, ভাই, আমি ভিখারি নই, আমি জালালউদ্দিনের ছোট ভাই। আমার ভাইয়ের ছেলের জন্য এই উপহারটা নিয়ে এসেছি। জালালউদ্দিন তখন তার প্রাসাদের মাঝখানে সোনার গালিচায় বসে দামি মেহমানদের সাথে হাসাহাসি করছিল।
এমন সময় করিমকে দোলনা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তার রক্ত মাথায় চড়ে গেল। সে তার শান শওকত জাহির করতে গিয়ে করিমের দিকে এগিয়ে এলো, কিন্তু তার চোখে ভালোবাসা ছিল না, ছিল আগুন। জালালউদ্দিন উচ্চ স্বরে বলল, শোন হে অভাগা, তুই আমার বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে এই ভাঙা কাঠ দেখিয়ে আমার মেহমানদের কাছে আমাকে নিচু করতে চাস। আমার ছেলের জন্য পারস্য থেকে রেশমি দোলনা এসেছে, আর তুই নিয়ে এসেছিস এই জঞ্জাল। করিম কাঁপা গলায় বলল, ভাই, আমি এটা নিজের হাতে বানিয়েছি, এতে ভালোবাসা মাখানো আছে। জালালউদ্দিন কথা শেষ করতে দিল না। সে দোলনাটা এক লাথিতে দূরে ফেলে দিল এবং করিমের কলার ধরে হিড় হিড় করে গেটের বাইরে নিয়ে এলো। মেহমানরা তখন অট্টহেসিতে ফেটে পড়ল। জালালউদ্দিন কানাকানি করে বলল, সবাই শোনো, এ আমার কোনো ভাই নয়, এ আমার ক্ষেতের এক সাধারণ অবাধ্য শ্রমিক। মাথার দোষ আছে বলেই নিজেকে আমার ভাই দাবি করছে। আকরামের চোখের পানি দেখেও জালালউদ্দিনের মন গলল না। সে করিমকে ধাক্কা দিয়ে ধুলোয় ফেলে দিল। করিম সেদিন বুঝল সম্পদের নেশা মানুষকে কতটা অন্ধ করে দেয় যে সে নিজের মায়ের পেটের ভাইকে চিনতে অস্বীকার করে। করিম ধুলো ঝেড়ে উঠে দাঁড়াল, ছেলের হাত ধরল এবং পেছনে ফিরে তাকাল না। তার দু চোখ দিয়ে যে পানি পড়ছিল তা ছিল এক তপ্ত আগ্নেয়গিরির মতো। প্রাসাদের অপমানের পর করিম তার কুঁড়ে ঘরে ফিরে এলো। রহিমা সব শুনে পাথর হয়ে গেল। সেই রাতে তাদের ঘরে চুলা জ্বলেনি। পরদিন দুপুরের তপ্ত রোদে যখন করিম বাড়ির দাওয়ায় বসে তসবি পড়ছিল, তখন দূর থেকে এক বৃদ্ধ মানুষকে হেঁটে আসতে দেখা গেল। তার পরনে তালি মারা আলখেল্লা, হাতে একটা লাঠি আর চোখে এক অপার্থিব উজ্জ্বলতা। বৃদ্ধ করিমের দরজায় এসে হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, আমি বড় মুসাফির, 3 দিন ধরে আমার পেটে দানা পানি পড়েনি, আমাকে কি এক গ্লাস পানি আর একটু খাবার দেওয়া যাবে? করিম সাথে সাথে উঠে দাঁড়াল। সে জানত ঘরে মাত্র 2টা শুকনা রুটি আছে, যা রহিমার রাতের খাবারের জন্য রাখা। তবুও সে এক মুহূর্ত দ্বিধা করল না। সে বৃদ্ধকে ঘরে নিয়ে এলো, রহিমাকে ইশারা করল। রহিমা তার শেষ সম্বলটুকু একটি মাটির থালায় সাজিয়ে বৃদ্ধের সামনে দিল। বৃদ্ধ তৃপ্তি করে খেলেন এবং করিমের অভাবী ঘরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি বললেন, বাবা করিম, আমি তোমার ভাইয়ের দরজায় আগে গিয়েছিলাম, সে আমাকে কুকুর দিয়ে তাড়ানোর ভয় দেখিয়েছে, কিন্তু তুমি নিজে অভুক্ত থেকে আমাকে খাওয়ালে। আল্লাহ তাআলা দাতার মর্যাদা বাড়িয়ে দেন। বৃদ্ধ তার ঝুলি থেকে একটা পুরনো চামড়ার পুটলি বের করলেন। সেটি থেকে অদ্ভুত এক সুগন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল জান্নাতের কোনো ফুল। তিনি বললেন, এই নাও তোমার সবরের পুরস্কার, এতে আছে এমন কিছু বীজ যা পৃথিবীর কোনো হাটে পাওয়া যায় না। নিজের ছোট জমিতে এগুলো বুনে দাও, কিন্তু মনে রেখো, এই বীজের রহস্য কারো কাছে প্রকাশ করো না। যেদিন অহংকার তোমার মনে দানা বাঁধবে, সেদিন এই বরকত চলে যাবে। কথাগুলো বলেই বৃদ্ধ এক অলৌকিক উপায়ে চোখের পলকে উধাও হয়ে গেলেন। করিম আর রহিমা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। করিম সেই বীজগুলো তার অনুর্বর জমিতে বুনে দিল। যেখানে বৃষ্টির অভাবে ফসল মরে যেত, সেখানে করিমের জমিতে একদিনেই কচি চারা গজিয়ে উঠল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, করিমের জমি থেকে এমন এক ফসল হয়েছে যার শস্য দানাগুলো মুক্তোর মতো চকচক করছে। সেই ফসলের গন্ধ পুরো বাগদাদ শহরে ছড়িয়ে পড়ল। দামি বণিকরা লাইন দিয়ে করিমের বাড়িতে আসতে লাগল সেই ফসল কেনার জন্য। করিমের ঘর নিমেষেই সোনায় ভুলে গেল, কিন্তু করিম তার আগের সেই বিনয় হারাল না। সে এখনও সেই সাধারণ জুব্বা পরে এবং প্রতিদিন গ্রামের এতিম মিসকিনদের নিয়ে দস্তরখানে বসে খাবার খায়। অন্যদিকে জালালউদ্দিনের প্রাসাদে এখন শ্মশানের নীরবতা। তার সেই হাজার হাজার গবাদি পশু এক এক করে মরে সাফ হয়ে গেছে। তার শস্যের গোলায় এমন এক অদ্ভুত পোকা লেগেছে যা এক রাতেই মনকে মন গম তুষে পরিণত করে দেয়। জালালউদ্দিনের স্ত্রী রহিমাকে ঈর্ষা করত, কিন্তু এখন সে নিজেই অন্যের দুয়ারে সাহায্যের আশায় হাত পাতে। জালালউদ্দিনের সেই রাজকীয় আভিজাত্য এখন মলিন হয়ে গেছে। তার চোখের নিচে কালি ছেটে পড়া কালিমা আর কপালে দুশ্চিন্তার ভাঁজ। সে বুঝতে পারছিল না তার কপাল কেন এভাবে পুড়ল। একদিন সকালে জালালউদ্দিন তার শূন্য খামারে বসেছিল। তার বিশ্বস্ত কর্মচারী হামজা এসে সামনে দাঁড়াল। হামজার হাতে তার সামান্য কিছু আসবাবপত্রের পুটলি। জালালউদ্দিন আর্তনাদ করে বলল, হামজা, তুইও কি আমাকে ছেড়ে যাবি? এই বিপদের দিনে তুই ছাড়া আমার আর কেউ নেই। হামজা বিরক্তির সাথে উত্তর দিল, মালিক, পেটে ভাত না থাকলে বিশ্বস্ততা দিয়ে কি করব? আপনি গত 2 বছর ধরে আমাকে শুধু মিথ্যে আশ্বাস দিয়েছেন, কিন্তু ওই দেখুন করিম সাহেবের বাড়ি, সেখানে কাজের অভাব নেই, খাবারের অভাব নেই। তিনি তার শ্রমিকদের নিজের ভাইয়ের মতো দেখেন। আমি সেখানে চলে যাচ্ছি। জালালউদ্দিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, ওই ভিখারি করিমের কাছে যাবি তুই, যে আমার নুন খেয়েছে? সে এখন ওই চোরের কাছে যাবে? হামজা হাসল, এক করুণ হাসি। সে বলল, মালিক, সে চোর নয়, সে আল্লাহর প্রিয় বান্দা।
আপনি যাকে লাথি মেরে বের করেছিলেন আজ পুরো বাগদাদ তার পায়ের কাছে ধুলো হয়ে পড়ে থাকে। আপনি নিজের অহংকারে অন্ধ হয়ে নিজের রক্ত চিনতে পারেননি, এখন নিজের একাকিত্ব ভোগ করুন। হামজা চলে গেল। জালালউদ্দিন একা দাঁড়িয়ে রইল তার ধ্বংসপ্রায় প্রাসাদের সামনে। তার মনে হল দেয়ালে দেয়ালে যেন উরিমের সেই অপমানের প্রতিধ্বনি বাজছে। পেটের ক্ষুধা আর পাওনাদারদের তাগাদা সইতে না পেরে একদিন জালালউদ্দিন সিদ্ধান্ত নিল সে কুরিমের কাছে যাবে, তবে সাহায্য চাইতে নয়, বরং তাকে অপমান করতে, যে সে নিশ্চয়ই কোনো কালো জাদুর মাধ্যমে এই সম্পদ পেয়েছে। সে যখন করিমের প্রাসাদের সামনে পৌঁছল তার চোখ ধাঁধিয়ে গেল। প্রাসাদের ফটকে কোনো কঠোর প্রহরী নেই, বরং সেখানে ক্ষুধার্ত মানুষের জন্য লঙ্গরখানা খোলা হয়েছে। জালালউদ্দিন ভিড় ঠেলে ভেতরে ঢুকল। করিম তখন তার বাগানে বসে ছোট ছেলে আকরামকে কোরআন শিক্ষা দিচ্ছিল। জালালউদ্দিনকে দেখেই করিম দাঁড়িয়ে পড়ল। তার চোখে কোনো রাগ নেই, বরং মায়া চকচক করছে। সে এগিয়ে এসে বলল, বড় ভাই, আপনি আমার ঘরে? আমি ধন্য হয়ে গেলাম, আসুন ভেতরে বসুন। জালালউদ্দিনের শরীর রাগে কাঁপছিল। সে চিৎকার করে বলল, থামা তোর এই অভিনয়, এই জৌলুস, এই হিরে জহরাত তুই কোত্থেকে পেলি? 2 বছর আগে যার পরনে তালিমারা কাপড় ছিল সে আজ রাজাদের মতো বাস করছে। বল, কোন শয়তানের সাথে তুই চুক্তি করেছিস? করিম শান্তভাবে বলল, ভাই, এটা শয়তানের নয়, এটা রহমানুর রাহিমের দান। সেই রাতে যখন আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন তখন এক দরবেশ আমার ঘরে এসেছিলেন। আমি তাকে আমার শেষ সম্বলটুকু খাইয়েছিলাম। তিনি আমাকে এক পুটলি বীজ দিয়েছিলেন। সেই বীজের বরকতেই আজ আমি এই অবস্থায়। দরবেশের পুটলি। জালালউদ্দিনের স্মৃতিতে থপ করে জ্বলে উঠল সেই দিনটির কথা। সে মনে মনে ভাবল, আরে, সেই বুড়ো তো আগে আমার দরজায় এসেছিল, তার মানে ওই সম্পদের আসল মালিক আমি। করিম আমার হকের সম্পদ চুরি করেছে। জালালউদ্দিন ক্ষিপ্ত হয়ে বলল, ওই সম্পদ তোর নয়, ওই দরবেশ আমার বাড়িতে আগে এসেছিল, তুই তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে গেছিস। তোর এই প্রাসাদ, এই ক্ষেতখামার, সবকিছুর ওপর আমার অধিকার। তুই আমার হকের সম্পদ লুটে নিয়েছিস। করিম অবাক হয়ে বলল, ভাই, আপনি কি বলছেন? সম্পদ তো আল্লাহর, তিনি যাকে খুশি দান করেন। আমি তো আপনাকে কিছুই লুকাতে চাইনি। কিন্তু জালালউদ্দিন কোনো কথা শুনতে চাইল না। সে রাগে অন্ধ হয়ে করিমের কলার চেপে ধরল। আকরাম ভয়ে কাঁদতে লাগল। জালালউদ্দিন বলল, আমি ওই দরবেশকে খুঁজে আনব, সে আমার পাওনা আমাকে ফিরিয়ে দেবে। তুই দেখে নিস করিম, তোকে আবার ওই কুড়ে ঘরে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। জালালউদ্দিন হন্যে হয়ে বন জঙ্গল আর মরুভূমিতে সেই দরবেশকে খুঁজতে শুরু করল। তার খাওয়া নেই, ঘুম নেই, মাথায় শুধু একটাই জেদ, আমার সম্পদ আমি ফিরে পাবই। জালালউদ্দিন এখন এক উন্মাদ। ধুলোমাখা কাপড়, আলুথালু চুল আর চোখের রক্তবর্ণ তৃষ্ণা নিয়ে সে আরবের মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে। তার মুখে সারাক্ষণ একটাই শব্দ, পুটলি, সেই দরবেশের পুটলি। সে পাগলের মতো বালুর পাহাড়ে হাতড়াচ্ছিল, যেন সেখানে ওই হকের সম্পদ লুকানো আছে। দিনের তপ্ত রোদ তার শরীর পুড়িয়ে দিচ্ছিল, আর রাতের হাড় কাঁপানো শীত তাকে মনে করিয়ে দিচ্ছিল সেই রাতের কথা যেদিন সে তার ভাইকে ঘর থেকে বের করে দিয়েছিল। পথ চলতে চলতে সে এক গহীন জঙ্গলের কাছে এসে পৌঁছল। লোকমুখে সে শুনেছিল এখানে এক সাধক বাস করেন যিনি মানুষের মনের কথা বলে দিতে পারেন। জালালউদ্দিনের বিশ্বাস ছিল এটাই সেই দরবেশ। সে গুহার সামনে গিয়ে আর্তনাদ করে বলল, হে দরবেশ, বের হয়ে আসুন, আপনি আমার সাথে অবিচার করেছেন। আমার প্রাপ্য সম্পদ আপনি এক ভিখারিকে দিয়েছেন কেন? আমি আপনাকে দেখে নেব। হঠাৎ গুহার ভেতর থেকে এক গভীর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। গুহা থেকে বের হয়ে এলেন সেই জ্যোতির্ময় বৃদ্ধ। তাকে দেখা মাত্রই জালালউদ্দিন থমকে গেল। বৃদ্ধের চেহারায় আগের মতোই সেই প্রশান্তি, কিন্তু চোখে এখন এক ভয়ঙ্কর তেজ। জালালউদ্দিন চেঁচিয়ে বলল, আপনি তো সেই লোক, আপনি আগে আমার দুয়ারে এসেছিলেন। আমি ছিলাম এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। আপনি কেন আমাকে সেই জাদুকরী বীজ না দিয়ে আমার ছোট ভাইকে দিলেন? ও তো আপনাকে চেনেও না। আমি আপনার আগে হকদার ছিলাম। দরবেশ ধীর পায়ে জালালউদ্দিনের সামনে এসে দাঁড়ালেন। তার শান্ত চাহিনিতে জালালউদ্দিন যেন মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। দরবেশ বললেন, জালালউদ্দিন, শোনো, আল্লাহ তাআলা কোনো মানুষের মুখ দেখে রিজিক দেন না, তিনি দেখেন মানুষের কলব বা হৃদয়। আমি তোমার দরজায় আগে গিয়েছিলাম কারণ আমি তোমাকে সুযোগ দিতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোমার এই বিশাল সাম্রাজ্য কি শুধু পাথরের দেয়াল দিয়ে ঘেরা, নাকি তাতে মানবতার জন্য কোনো জায়গা আছে। কিন্তু তুমি আমাকে কুকুর দিয়ে তাড়ানোর হুমকি দিয়েছিলে। তুমি ভুলে গিয়েছিলে যে যে রব তোমাকে এই সম্পদ দিয়েছেন তিনি এক নিমেষেই তা কেড়ে নিতে পারেন। জালালউদ্দিন কাঁপতে কাঁপতে বলল, কিন্তু ও তো আমার সম্পদ চুরি করেছে। দরবেশ বজ্র কণ্ঠে বললেন, চুপ করো অহংকারী,
করিম চুরি করেনি, সে তার অভাবের দিনেও নিজের পেটের রুটি মুসাফিরকে খাইয়েছে। সে তার ভাইয়ের অপমানে ধৈর্য ধরেছে, আল্লাহর ওপর ভরসা করেছে। তার ওই কাঠের দোলনা যা তুমি লাথি মেরে ফেলে দিয়েছিলে, তার ভেতরে যে মমতা ছিল, তোমার সারা জীবনের সম্পদেও তা নেই। আল্লাহ তোমার সম্পদ কেড়ে নিয়েছেন কারণ তুমি সম্পদের যোগ্য নাও, আর করিমকে দিয়েছেন কারণ সে জানে সম্পদ কিভাবে বিলিয়ে দিতে হয়। দরবেশের প্রতিটি শব্দ জালালউদ্দিনের বুকে তীরের মতো বীজ ছিল। তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগল। মায়ের পেটের ভাইকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, নিজের স্ত্রীর হীনমন্যতা আর গরিবদের অবজ্ঞা করা। সে হঠাৎ বুঝতে পারল সে আসলে কোনো সম্পদ হারায়নি, সে হারিয়েছে নিজের মনুষ্যত্ব। জালালউদ্দিন ডুকরে কেঁদে উঠল। সে দরবেশের পায়ে লুটিয়ে পড়ে বলল, হুজুর, আমি ভুল করেছি, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আর সম্পদ চাই না, আমি শুধু আমার হারানো ভাইকে ফিরে পেতে চাই। আমি তওবা করছি, আমি আর কোনো দিন মানুষের মনে কষ্ট দেব না। দরবেশ তার মাথায় হাত রাখলেন এবং বললেন, তওবা যদি খাঁটি হয় তবে আল্লাহ অবশ্যই মাফ করেন। যাও, তোমার ভাই এখনও তোমার পথ চেয়ে বসে আছে, ক্ষমা তার কাছে চাও যে তোমার রক্ত। জালালউদ্দিন যখন গ্রামে ফিরে এলো তখন তার চেহারায় আভিজাত্যের চিহ্ন নেই, আছে বিনয়ের নূর। সে সোজা করিমের প্রাসাদের সামনে গেল। এবার করিম তাকে দেখে জড়িয়ে ধরল। জালালউদ্দিন কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে মাফ করে দে, আমি তোকে ভাই বলে পরিচয় দিতে লজ্জা পেয়েছিলাম। আজ আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে বড় লজ্জা দিয়েছেন। আমি সব হারিয়ে বুঝেছি ভাই বড় ধন। করিম হাসল এবং বলল, ভাই, আপনি কিছুই হারাননি, আপনি যা হারিয়েছেন তা ছিল মোহ, আর যা আজ ফিরে পেয়েছেন তা হল ঈমান। আমার এই প্রাসাদ, এই বাগান সব তো আপনার, আমরা একসাথেই থাকব। সেই থেকে দুই ভাই একসাথেই থাকতে লাগল। জালালউদ্দিন তার বাকি জীবনটা কাটিয়ে দিল মানুষের সেবা করে। করিমের সেই অলৌকিক পুটলির বীজ থেকে জন্ম নেওয়া শস্য শুধু করিমের গোলায় নয়, বরং পুরো গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। বাগদাদের সেই গ্রামে আর কেউ অনাহারে থাকল না। আল্লাহ তাআলা বিনয়ীদের পছন্দ করেন এবং অহংকারীদের ধ্বংস করেন। মনে রাখবেন, আমরা দুনিয়ায় খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরে যাব। মাঝে শুধু রয়ে যাবে আমাদের কর্ম। আজকের এই কাহিনী থেকে আপনি কি শিখলেন কমেন্টে অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।